আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল যেটি এর আগেও বলেছি রায়েরবাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাতে তার বন্ধু মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। তো এখানে এই চারজনের বাহিরেও আমরা আরও কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের স্বার্থে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব। তো প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করি। আসামি শনাক্ত হওয়ার পরে আমরা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশের এলাকায় অভিযান শুরু করি। তো এই ঘটনাটি ঘটার 24 ঘন্টার পূর্বেই আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তো যে 4 জনকে ধরা হয়েছে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। তো আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। পরবর্তীতে এই মামলায় আমাদের ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্টও হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে আক্তারের যে রাগ ছিল তার প্রতি, এই রাগটি তখনও কমে নাই এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তো এই ভিকটিমকে তার বন্ধু, এরা সবাই তার পরিচিত, তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি সলা পরামর্শ অথবা আলাপ রয়েছে এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপরে অতর্কিত তাকে হামলা করা হয়। আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরা ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছিল। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অতর্কিত হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরিক আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এটি আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা সে অ্যাঙ্গেলেও কাজ করব। আমরা এখন পর্যন্ত ভিকটিমের নামে 6টি মামলা পেয়েছি, 4টি মাদক, একটি অন্যান্য ধারায় মামলা আর একটি দ্রুত বিচার আইনে মামলা। আর ভিকটিম আমরা যতটুকু পেয়েছি ভিকটিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্নভাবেই তার জীবনযাপন করত, বিভিন্ন যখন যে কাজ পেয়েছে সেই কাজ করে সে জীবিকা নির্বাহ করেছে। আমরা এখন পর্যন্ত যে আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের 7টি মামলা পেয়েছি, মিরাজের বিরুদ্ধে 1টি, নয়নের বিরুদ্ধে 2টি মাদক মামলা পেয়েছি। আক্তারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলা পাইনি, তবে আমরা এখনও তার পিসিপিআর নিয়ে কাজ করছি এবং উনি ভিকটিমের সাথে তার যেটি বললাম যে পূর্বের মামলার জের, টাকা পয়সার জের, এই বিষয় নিয়ে আমরা এখনো কাজ করতেছি। প্রাথমিকভাবে আমরা তাদেরকে যে আইনের আওতায় এনেছি, আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে, আমাদের অনেকগুলো সাক্ষীও আমরা হয়তো পেয়ে যাব। তো সব কিছু মিলিয়ে আমরা সে অপরাধ করেছে কি করে নাই এই বিষয়টি আমরা আশা করি এটি বিজ্ঞ আদালতে আমরা প্রুফ করতে পারবো। মোহাম্মদপুর থানায় প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়েরবাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু অ্যাভারেজে প্রায় দিনই অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটোখাটো অপরাধের সাথে জড়িত এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি। কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলোর 2-1টি ঘটেছে, বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরও জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরও জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরও নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব।